আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমি যেহেতু সোমবার, আজকে ফাস্টিং করেছি। প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমি ফাস্টিং করি। তো আজকে সকাল থেকে আমি জিমেও যাই নাই, বাসায় আছি। বাসায় কিছু ফ্রেশ মাছ চোখের সামনে পড়লো, তখন নিয়ে আসলাম কিনে। তো পাঙ্গাস মাছটা ঘরে আমরা সবাই খেতে খুব পছন্দ করি, বিশেষ করে মাইশা, রায়ান, ওদের খুবই পছন্দের পাঙ্গাস মাছ। তো আজকে মাইশা রায়ানের পছন্দের পাঙ্গাস মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে একটা শেয়ার করব। রান্নাটা খুব ইজি এবং খেতেও খুব টেস্ট। তো চলেন আপনাদের সাথে শেয়ার করে আমি কীভাবে রান্না করতেছি পাঙ্গাস মাছের তরকারিটা। এখানে আমি খুব সুন্দর করে পাঙ্গাস মাছগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আসলে মাছ কাটার পরে যত ধুবেন রান্নার আগে তত বেশি ভালো লাগে, এতে করে মাছের গন্ধটা থাকে না। মাছ রান্না করার পরেও খুব ভালো লাগে। আমি সবসময় মাছ কাটার পরে 20 থেকে 40 মিনিটের মতো মাছটাকে সুন্দর করে ধুয়ে হালকা একটু লবণ পানিতে মাছটাকে ভিজিয়ে রাখি, যেন এটার ভিতরে যদি কোনো রকমের কেমিক্যাল কিংবা অন্য কিছু থাকে বিষাক্ত, কারণ আপনারা জানেনই পাঙ্গাস মাছ, তারপরে তেলাপিয়া মাছ, এখন আমরা সব ধরনের মাছই চাষের খাই। তো চাষের মাছগুলো তো অবশ্যই ফার্টিলাইজার, কেমিক্যাল এগুলো থাকে, তাই ভালো করে ধুয়ে সুন্দর করে পানিতে কিছুক্ষণ ভিজে রাখলে সেই কেমিক্যালটা নষ্ট হয়ে যায়। তো আচ্ছা ঠিক আছে, এখন আমি নিয়ে নিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, এখানে দিব 2 টেবিলের মতো আদা বাটা, রসুন বাটা একসাথে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, যেহেতু ওরা ঝালটা বেশি খেতে পারে না তাই একটু মরিচের গুঁড়া আমি কমিয়ে দিলাম, 1 চামচে একটু কম মরিচ গুঁড়া। হাফ চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন, পরিমাণ মতো, যে যেরকম লবণ খেতে পছন্দ করেন। তো এখানে আমি কিছু গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, যেন মাছের তরকারি ফ্লেভারটা খুব ভালো আসে। তো মশলা দেওয়া আমার শেষ, এখন আমি সরিষার তেল দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নেব। আসলে মাছটা অনেকটাই নির্ভর করে এটা কীভাবে আমি ম্যারিনেট করতেছি। এটা খুবই ভালো করে সুন্দর করে ম্যারিনেট করতে হবে, যেন মাছের ভিতরে সুন্দর করে মশলাগুলো ঢুকে, মাখাটা সুন্দর হলে তরকারিটাও বেশ মজা লাগবে। তো আপনারা যদি পারেন মেখে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার মতো রেখে দিলে আরও বেশি ভালো। যেহেতু আমার হাতে সময় নাই, আমি আবার বাচ্চাদের স্কুল মাদ্রাসা থেকে নিয়ে আসতে যাব, তাই যত ঝটপট আমি রান্নাটা সেরে ফেলবো, তাই এটার জন্য আমি আর বেশিক্ষণ মেখে রেখে দিব না, সাথে সাথেই কষিয়ে রান্নাটা করে ফেলবো। এভাবে সুন্দর করে মাছটা মেখে রাখবেন। তো আমি মাছটা মেখে রেখেছি, এখন মাছটাকে আবার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে বাগার দিব। তো আসেন দেখেন, তেল দিয়ে দিলাম। আসলে আমি সয়াবিন তেলটা খাই না, কারণ সয়াবিন তেল আমাদের জন্য খুবই ক্ষতিকর।
আর সরিষার তেল খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে, তাই এখন সরিষার তেল দিয়ে সব কিছু আমি রান্না করি, ভালোই লাগে। আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেলে। পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নিব জালটা বাড়িয়ে। আসলে আমাদের মেয়েদের কাজটা না চোখে পড়ে না, আমরা সারাদিনই কাজ করি। তারপরও অনেকেই মনে করে মেয়েদের তো কোনো কাজই নাই, সংসারে তো কোনো কাজই নেই। সকালবেলা উঠে সেই 4টার দিকে আমি ঘুম থেকে উঠি, দেন ফ্রেশ হয়ে সব কিছু গুছানোর পরে নামাজ পড়ি, নামাজ পড়ে আল্লাহ তাআলার ইবাদত করার পরে তারপর শুরু হয়ে যায় আমার ঘরের কাজ। ঘরের কাজে কি আর শেষ আছে কখনো? সকাল থেকে নিয়ে শুরু করে সেই রাতে ঘুমানোর আগ পর্যন্ত কাজ করতেই থাকি। তো কাজটা আমাদের তো করতেই হবে, কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তবে কাজটা যদি আপনি এনজয় করে করেন তাহলে সেই কাজটা আপনার কষ্ট লাগবে না, ভালো লাগবে। কাজটা করেও আপনার যেরকম ভালো লাগবে এরকম কাজের প্রতি বিরক্তিটা আসবে না। তো আমি আমার ঘরের কাজ এগুলো আমি আনন্দ নিয়েই করি। আমি মনে করি যে এগুলো আমাকে করতেই হবে, যেহেতু তাহলে আমি হাসি খুশিভাবেই করি, এনজয় নিয়ে করি প্রত্যেকটা কাজ। এতে করে আমার শরীরও ভালো থাকে, মেন্টালিভাবেও আমি ভালো থাকি। তাই যে কোনো কাজ হোক সবসময় মনে আনন্দ নিয়ে কাজগুলো করবেন, এবং অবশ্যই মনে রাখবেন কাজ আপনি যতদিন করবেন আপনার শরীর স্বাস্থ্য ততদিনই ভালো থাকবে। আসলে আমাদের শরীরটা অনেকটা মেশিনের মতো, তো এই মেশিনটাকে আপনি ফেলে রাখবেন ঝং পড়ে যাবে, কিন্তু এই মেশিনটা যতক্ষণ আপনি কাজে লাগাবেন, কাজের উপর থাকবেন, ততক্ষণ আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনি মানসিকভাবে ভালো থাকবেন। ব্যস্ত আর কাজ মানুষকে ভালো রাখতে পারে, মেন্টালি ডিপ্রেশন থেকে এগুলো মানুষ নিয়ে আসে। তো এখানে আমি এখন যে মাছগুলো সুন্দর করে মেখে রেখেছিলাম, পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, এখন আমি এই মাছটা এখানে বাগাতে দিব। রান্নাটা খুবই সিম্পল, যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারাও এই তরকারিটা খাবেন যদি এভাবে রান্না করে ট্রাই করে দেখেন। সিরিয়াসলি খুবই টেস্ট এভাবে রান্না করলে মাছটা। এভাবে ঝোলটা আমি এখন একটু ধুয়ে মশলা পানিটা রেখে দিলাম, পরবর্তীতে এই পানিটা মেখে দিব। মাছটাকে সুন্দর করে আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। মাছ যত কষাবেন, যে কোনো তরকারি আপনি যত কষাবেন, কষানোর উপর ডিপেন্ড করে আপনার তরকারিটা কেমন হবে। যত বেশি কষাবেন তত বেশি মজা লাগবে, খেতে খুব টেস্টি লাগবে। তো আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি এই মশলাওয়ালা পানিটা ছেড়ে দিব। এই যে পানিটা, আর একটু পানি অ্যাড করবো এখানে। তরকারিটা মাখো মাখো করে রান্না করব। মনে হচ্ছে আর একটু পানি লাগবে। তো আমি আর একটু পানি অ্যাড করে দিলাম এখানে।
আপনারা যারা আলু খেতে পছন্দ করেন তারা যখন মাছটাকে মাখাবেন তখন আলু দিয়ে দিতে পারেন, এতে করে টেস্টটাও খুব ভালো লাগবে, টেস্টটা ভালো লাগবে তরকারিটা। তো আমি এখন এটাকে ঢেকে দিব। তো 10-15 মিনিট পরে আমি দেখাচ্ছি তরকারিটার কি অবস্থা। তো 10 মিনিট হয়ে গেছে, চলেন দেখি কি অবস্থা। খুব নাইস একটা স্মেল আসতেছে। আমি মাঝখানে আলু দিয়েছি কেটে, কারণ ঘরে সবাই খুব আলু পছন্দ করে, আর এই তরকারিটার সাথে আলু না দিলে একদমই ভালো লাগবে না। তো এইভাবে আমি আর 20 মিনিট রান্না করব। ঝোলটা আপনাদের মতো করে রাখবেন, যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে একটু ঝোল রাখবেন, আর যদি ঝোল খেতে না পছন্দ করেন, মাখো খেতে পছন্দ করেন তাহলে মাখো করে রাখবেন। তো এইভাবে তরকারিটা কিছুক্ষণ রাখার পরে 20 মিনিট পর হয়ে যাবে পাঙ্গাস মাছের দো পেঁয়াজ। তো সবাই ভালো থাকবেন। এরকম রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।